আমরা স্বাধীন দেশে আসলেই উন্মুক্ত, আমরা আসলেই স্বাধীন হয়েছি। স্টুডেন্টদেরকে তাহলে তো অনেক ধন্যবাদ দেওয়া দরকার। আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, তাদের জন্য আজকে আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছি। আমাদের পরিবারগুলো অনেক সমস্যার ভিতরে ছিল, আজ তাদের কারণে এই পরিবারগুলো আবার মনে করেন জীবন ফিরে পাইছে। বলতে হবে সুমিয়াপুর হাতে জাদু আছে। শুধু আমরা শুনি যে আমাদের নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা খুবই বেশি, এটা শুধুমাত্র কথার ভিতরে সীমাবদ্ধতা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো রাইট নাও আমি ভাইরাল একটি লোকেশনে আছি। এটা লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বউবাজার, বা এটা ভাই স্ট্রিট ফুডের রাজ্য। এখানে আপনি যা খেতে যাবেন তাই পাবেন, যেমন হচ্ছে আপনার গরুর মাংস, তারপরে গরুর মাংস কালা বোনা, লাল বোনা, হাঁসের মাংস, চালের রুটি, আর অনেক কিছু পাওয়া যায়। ফুচকা টুচকা এগুলো তো আছেই। তো আজকে আমি আপনাদেরকে একজন নারী উদ্যোক্তার সাথে পরিচয় করে দিব। তিনি হচ্ছে আমাদের ভাইরাল সুমিয়াপা। তিনি নাকি ডেলি 17টি করে হাঁস বিক্রি করে। আর এটা যদি আপনাদেরকে না দেখে তাহলে কি হবে? চলুন যাওয়া যাক। অলরাইট, তো এই সেই ভাইরাল সুমিয়াপা। তো আপা ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার তো নামটা অনেক শুনেছি, তার জন্য আসা আর কি। তো আপনারা এখানে কি কি বিক্রি করতেছেন রাইট নাও? আমার এখানে বর্তমানে আছে হচ্ছে হাঁসের মাংস। এটা প্রাইস কত? এটা হচ্ছে 250 টাকা প্লেট। 250 টাকা কয় পিস মাংস দিতেছেন? 6 পিস মতো মাংস হবে। একটু কাইন্ডলি একটা প্লেটে তুলে দেখাবেন? হাড্ডি মাংস মিলায়া একটু কাইন্ডলি তুলে দেখান। আচ্ছা, আপনাদের দোকানটা বোধহয় মাত্র ওপেনিং হলো না? তো অনেকদিন তো এটা বন্ধ ছিল, এখন কতদিন যাবত স্টার্ট হয়েছে আবার? আসলে কুরবানির পর থেকে আমরা এই বউবাজারে যতগুলো ব্যবসায়ী আছি আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। আমাদের আসলে বসার অপশন ছিল না, যে কোনো সমস্যার কারণে আমরা বসতে পারি নাই। এটার প্রাইস কত? 250 টাকা না? হ্যাঁ, এটা 250 টাকা। এখানে কয় পিস মাংস? 5 পিস। 6 পিস হবে। 6 পিস। আগে তো 5 পিস দিতেন, এখন 6 পিস দেন নাকি? এখন 6 পিস, 1 পিস বাড়ানো হয়েছে। 1 পিস বাড়ানো হয়েছে। এটা কি স্বাধীনতার উপলক্ষে নাকি? স্বাধীনতার উপলক্ষে না, বলতে পারেন এটাই মনের খুশিতেই সবাই আসুক আমাদের কাছে। এখানে আর কি আছে? এটা হচ্ছে গরুর মাংস আছে। গরুর মাংস এখানে কয় পিস মাংস দিবেন? এখানে 6 পিস মাংস দিব। 6 পিস। প্রাইস কত? প্রাইস হচ্ছে 250 টাকা। 250 টাকা। আর এখানে কি আছে? এটা আছে গরুর বট। গরুর বট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 180 টাকা করে প্লেট। 180 টাকা। তো আপনি তো আগে 17টা 18টা করে হাঁস বিক্রি করতেন, এখন কি সেল ডাউন হয়েছে? আমাদের বাজারটা বন্ধর কারণে আমাদের সেলটা আসলে ডাউন এখন, কারণ আমাদের কাঙ্ক্ষিত কাস্টমারগুলো জানে যে আমাদের বউ বাজারটা বন্ধ হয়ে গেছে। আমরা ওপেন করছি আবার নতুন করে, তাদের জন্য তাদের দোয়ায় ফিরে আসছি। তারা যদি আবার আমাদের এখানে আসে, ইনশাল্লাহ তাদের দোয়ায়, তাদের ভালোবাসায়, তাদের অনুপ্রেরণায় আবার আমি চাই আগের মতো ব্যবসা করতে। তো আপু, আপনি এই বিজনেসটা করতেছেন কতদিন যাবত? বিজনেসটা আমার 1 বছর যাবত হচ্ছে। 1 বছর যাবত। হয়তো মান্থলি। তো 1 বছরে তো অনেক আপস এন্ড ডাউন অবশ্যই হয়েছে। তো কি কি বাধা বিপত্তি পার করছেন আপনি? আসলে ভাইয়া, বিজনেসটা আমি যতদিন করছি তার থেকে মানে বিজনেসটা ভাঙা উঠা গড়া এটাই আমাদের সাথে বেশি আছে। বলতে পারেন এটা আমাদের একটা যুদ্ধ ছিল। বিজনেসটা আগে ছিল আমার একার, শুধুমাত্র সীমাবদ্ধতা, যে আমার একার যুদ্ধ। আমি এখন মনে করি আমরা যতগুলো ব্যবসায়ী আছি আমাদের প্রত্যেকের এটা একটা যুদ্ধ হয়ে গেছে। আজ মানে স্বাধীন দেশে স্বাধীনতা ফিরে পাইছি আমরা সবাই। হ্যাঁ, আগে তো অনেক প্রবলেম ফেস করতে হতো, এখন অনেক প্রবলেম ফেস করছি, আমরা অনেক কিছুর সম্মুখীন হয়েছি। আজ আমরা স্বাধীন দেশে আসলেই উন্মুক্ত, আমরা আসলেই স্বাধীন হয়েছি। স্টুডেন্টদেরকে তাহলে তো অনেক ধন্যবাদ দেওয়া দরকার। আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আজকে আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছি। আমরা 101টা দোকান ছিলাম, আমাদের পরিবারগুলো অনেক সমস্যার ভিতরে ছিল, আজ তাদের কারণে এই পরিবারগুলো আবার মনে করেন জীবন ফিরে পাইছে। তো আপু, আপনার এখানে তো দেখা যাচ্ছে মাত্র 3-4টা আইটেম কি এগুলাই থাকবে নাকি আর বাড়াবেন? আসলে আমার এখানে মূলত 5 থেকে 6টা আইটেম থাকে। সেই ক্ষেত্রে আমাদের দোকানটা 3 মাস যাবত বন্ধ ছিল। আমাদের কাস্টমাররা জানে না যে আমাদের দোকানটা ওপেন হয়েছে। এক্ষেত্রে এতগুলো আইটেম যদি আনা হয় আমাদের খাবারটা সেল হয় না, যার কারণে আমরা আইটেম সীমিত করে দিছি। আমাদের কাস্টমাররা যখন আবার পুনরায় আমাদের কাছে ফিরে আসবে তখন আমরা ঠিকই আবার আগের মতো করে আইটেমগুলো চালু করে দিব। তো আপু, আপনাদের সেল এখন বর্তমানে কিরকম হচ্ছে? আসলে আগে আমার 17-18টা হাঁস যেত, এখন বাজারটা যখন ডাউন, আমাদের কাস্টমাররা জানে না যে এখনো বাজার ওপেন হয়েছে, সেই ক্ষেত্রে আমার 6টা-7টা করে হাঁস যাচ্ছে। তো গরুর মাংস কয় কেজি করে বিক্রি করতেছেন? গরুর মাংস 2 কেজি মতো যাচ্ছে, 2-3 কেজি মতো যাচ্ছে। আপনার ওই বটটাও 2-3 কেজি মতোই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খারাপ না। ধীরে ধীরে আরো বৃদ্ধি পাবে। দিনে আরো বৃদ্ধি পাবে। এটা আমার আরো খিচুড়ির আইটেম, কালো ভুনা, তারপরে হচ্ছে গরুর কলিজা, আপনার অন্যান্য যে জিনিসগুলো আপাতত অফ আছে। কাস্টমার ফিরলে আমরা আবার সেগুলো রানিং করব। তো আপু, আপনি যখন প্রথম বিজনেসটা স্টার্ট করেছিলেন তখন কয়টা হাঁস দিয়ে শুরু করেছিলেন? আমি আসলে একটা হাঁস আর 1 কেজি গরুর মাংস দিয়ে শুরু করছিলাম। সেটা 3 দিনেও আমি সেল করতে পারি নাই। এখন ইনশাআল্লাহ কাস্টমারের দোয়াতে আমি, তাদের অনুপ্রেরণায় আমি এই পর্যন্ত আসছি। তো আপু, আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশের নারী উদ্যোক্তা যারা আছে তাদের কিন্তু অনেক বাধা বিপত্তি পার করতে হয়। তো আপনিও তো অনেক বাধা বিপত্তি পার করছেন, তো কি কি বাধা বিপত্তি পার করছেন একটু যদি ছোট করে বলতেন। আসলে নারী উদ্যোক্তা যারা আছে শুধুমাত্র বাধা পার করতে হয় তা না, প্রত্যেকটা নারীর প্রত্যেকটা কর্মস্থলে বাধা আছে। সেটা এই খোলা বাজারে ব্যবসায়ী বলেন, অফিসিয়াল কাজ বলেন, লেখাপড়া বলেন, সাংসারিক ব্যাপারে বলেন, নারী মানেই বাধাগ্রস্ত হয়। শুধু আমরা শুনি যে আমাদের
আমাদের নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা খুবই বেশি। এটা শুধুমাত্র কথার ভিতরে সীমাবদ্ধতা। নারীকে উৎসাহিত করে এরকম মানুষ খুব কমই থাকে। সে স্বামীর পরিচয়ে পরিচিত হয়, সে সন্তানের পরিচয়ে পরিচিত হয়, কিন্তু নিজস্ব কোনো পরিচয় মেয়েদের একটু কমই থাকে। এজন্য আপনি এটা বিল্ড আপ করার জন্য বিজনেসটা স্টার্ট আমি করেছেন মনে না? করি প্রত্যেকটা নারী ছোটখাটো করে হলেও নিজস্ব একটা পরিচয়ের দরকার আছে। প্রত্যেকটা নারী ছোটখাটো করে বাইরেই আসতে হবে এরকম কোনো কথা নাই। আমি পারি নাই, আমার এখানে পরিস্থিতিতে টেনে আনছে, আমি এখানে আসছি। যারা ঘরোয়াভাবে পারেন তারা ঘরোয়াভাবে তাদের কাজ শুরু করেন। যারা যেখানে যেভাবে হোক প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়ান। প্রত্যেকটা হয় স্বামীর পরে ডিপেন্ড করতে হয়, না হলে সন্তানের পরে ডিপেন্ড করতে, না হলে পরিবারে ডিপেন্ড করতে হয়। আর নিজের একটা পরিচয়ের দরকার আছে আমার মনে হয়। তো যাই হোক, আপনার কথা শুনে অনেকে ইন্সপায়ার হবে আমি আশা করি। তো আপনার দোকানের ঠিকানা এবং কয়টার দিকে দোকানটা খুলেন এবং কয়টা বন্ধ করেন কাইন্ডলি যদি বলতেন। দিয়াবাড়ি বউবাজারটা ওপেনিং হয় 3টা থেকে। আমি আসলে বাজারটা আমার থাকে, রান্নাটা আমার থাকে, প্লাস বিজনেসটাও আমি এখানে এসে করি। এই ক্ষেত্রে শুধুমাত্র আমার দোকানটাই সব থেকে লাস্টে খোলা হয়, সেটা 4টাও বাজে, 5টাও বাজে এবং 11টার ভিতরে এটা বন্ধ হয়ে যায়। আর আমাদের দোকানটা হচ্ছে আপনার উত্তরা 18 নম্বর সেক্টর, দিয়াবাড়ি বউবাজার বলে এটাকে, আপনার 2 নম্বর মেট্রো রেল স্টেশন থেকে একটু পশ্চিমে। আর আপনার দোকানের নামটা? আমার দোকানের নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপু, এই হাঁসের মাংস, তারপর গরুর মাংস, এই বডিগুলো কি দিয়ে খাবে? এখন এটা খাওয়ার জন্য হচ্ছে ছিটা রুটি। চিকেন রুটির প্রাইস কত? ছিটা রুটি হচ্ছে 20 টাকা করে, চাপটি আছে 20 টাকা করে, আর আছে সাথে চাউলের রুটি। কাস্টমারের জন্য একটা সুখবর আছে, আমি বেরুলিয়া ব্রিজের উপরে আমার আরেকটা ব্রাঞ্চ আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা আশা করি আপনারা সেখানেও গেলে আমাকে পাবেন। সেখানেও আমাদের হাঁসের মাংস, চাউলের রুটি, ছিটা রুটি, চাপটি এগুলো খাবারই থাকবে। অলরাইট, তো আমরা সুমিয়া পর রান্না করা দুটি স্পেশাল খাবার নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংসের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমরা একটা লেগ পিস পাচ্ছি, সাথে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, মানে টোটাল 6 পিস। এখানে কিন্তু হাড়, তারপর মাংস সবগুলো কিন্তু মিক্সড আপ। আমি আপনাদেরকে হাঁসের মাংসের সফটনেসটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, একদম কিন্তু সফট। ইউজুয়ালি হাঁসের মাংস হার্ড হয়, বাট কিন্তু সঠিকভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এতটা হার্ড হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু হাত দিয়ে নর্মালি কিন্তু ছিঁড়তে পারছি। আর আপনারা টেক্সচারটা দেখেন, আপনারা যদি গ্রেভির টেক্সচারটা দেখেন কিন্তু অস্থির। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা আমরা ট্রাই করবো হচ্ছে সিটা রুটি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সিটা রুটি সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু খারাপ না, এটার থিকনেস কিন্তু ভালোই আছে। এটার প্রাইস হচ্ছে 20 টাকা। তো আমি যখন শুনলাম যে 20 টাকা আমার কাছে প্রাইস অনেক বেশি লাগছে, বাট সাইজটা যদি দেখেন, তারপর আপনারা যদি থিকনেসটা দেখেন তাহলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে। তো তারপর আমরা গরু মাংস নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। গরু মাংসের সফটনেসটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি অনেকটাই সফট, এবং তার থেকে মেইন কথা হচ্ছে এগুলো কিন্তু সবগুলো সলিড পিস, এখানে কোনো প্রকার হাড় নাই। প্রাইস 250 টাকা। তো প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা দুইটা এখন ট্রাই করি। তো ফার্স্ট আমরা ট্রাই করবো হচ্ছে সিটা রুটি দিয়ে হাঁসের মাংস। তো অনেকটা পরিমাণ হাঁসের মাংস নিয়ে হালকা গ্রেভির সাথে মিশিয়ে এখন একটা বাইট হবে। বিসমিল্লাহ। ও, বলতে হবে সুমিয়াপুর হাতে জাদু আছে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এর আগে আমি কখনো ট্রাই করি নাই। সলিড পিস খেয়ে দেখি। মশলার পরিমাণ, তেলের পরিমাণ সব কিছু ঠিকঠাক ভাই, একদম। এবং তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে মাংসের ভিতর পর্যন্ত মশলাগুলো গেছে, তার কারণে বেশি ভালো লাগতেছে। অনেক সময় দেখা যায় আপনার প্রপার কুকড হয় না, দেড়শো হয় না, কাঁচা কাঁচা লাগে, মানে খুব একটা ভালো লাগে না। একদম প্রপার কুকড হয়েছে, ভিতর পর্যন্ত মশলা গেছে এবং অস্থির একটা স্বাদ পাচ্ছি। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি জানেন, আপনারা যদি মাংসের টেক্সচারগুলো দেখেন, গ্রেভির টেক্সচারগুলো দেখেন, তাহলে কিন্তু অনেকে মনে করতে পারেন যে ফুড কালার ইউজ করে, বাট আসলে কিন্তু ওনারা এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করে না। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর টেস্ট ভাই মাশাল্লাহ। তো তারপর ট্রাই করবো হচ্ছে আমরা গরুর মাংস। গরুর মাংসের একটা সলিড পিস নিয়ে নেই, তারপর গ্রেভি দিয়ে মাখিয়ে এখন একটা বাইট হবে। হাঁসের মাংসের টেস্টও সুন্দর, গরুর মাংসের টেস্টও জোস, বাট আমার কাছে হাঁসের মাংসটা বেশি জোস লাগতেছে। আমি যদি রেটিংয়ের কথায় আসি তাহলে আমি হাঁসের মাংসের রেটিং দেবো 10-এর মধ্যে 9, বাট এটা রেটিং দেবো 10-এর মধ্যে 8। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি জানেন, এই খাবারগুলো যদি আপনি খান, একদম বাড়িতে যে খাবারগুলো খান না, সেরকম একটা ফিল পাবেন, একদম ঘরোয়া টাইপের একটা ফিল পাবেন। এই কারণে বেশি ভালো লাগছে। তো ভাই ওভারঅল আমি আপনাদেরকে এখানকার খাবার রিকমেন্ড করি, আপনারা মাস্ট বি ট্রাই করবেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে উনি একজন নারী উদ্যোক্তা, তাকে আমাদের অবশ্যই সাপোর্ট করতে হবে। অর্থাৎ এই ছিল আজকের ভিডিও। টেস্টিনি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিস ইজ জ্যাট এজ জে ওভার অ্যান্ড আউট।